সারা বিশ্ব আদিবাসী দিবসে অভিনন্দন জানিয়ে বলবো, 2 লাইন আমি শুধু আদিবাসী ভাষায় বলবো। জোহার। একলব্য স্কুল রামকৃষ্ণ মিশনের চালকাতে আদিবাসী বাবু মাই তাকওয়ার মানুষ নাও লাগি। রামকৃষ্ণ মিশন একলব্য স্কুল মিট ভাগি ঠাউরে ইতি আকাশ কওয়াই কিছু হোরা হাওয়া সাত পুরন লাগিচ্ছে। রামকৃষ্ণ মিশন আর একলব্য স্কুল রেনা বিরুদ্ধে জপ্রাও মেনা কওয়া ইয়েলায় এদা যে আদিবাসী বাবু মাইতো ইজো গীত্র লেখা আর ইজরেন গীত্রে ভাগে ভাবতে যতন কওয়া আর উরুপ কওয়া আর উৎসাহ লাগি ইয় বিকায়া। আমি আপনাদের কাছে ঘোষণা করছি, আগামী বছর থেকে হুল দিবসকে আমরা সেকশনাল হলিডে ডিক্লেয়ার করছি সারা পশ্চিম বাংলার বুকে। তার কারণ আমি এই কারণে বলছি, আদিবাসী ভাই বোনেরা আমাকে একটা আবেদন জানিয়েছেন। আমরা করম পূজাটাও আগে করেছি সেকশনাল হলিডে। আমি এই জন্য বলছি, আজকে 9 আগস্টের পবিত্র দিন। সরকারের একটা কর্তব্য আছে, দলেরও একটা কর্তব্য আছে। আমি সরকারি কথা জেনারেলি দল থেকে বলি না, কিন্তু যেহেতু আজকে আদিবাসী সারা বিশ্ব দিবস আছে, তাই তাদের কাছে আমার একটা ছোট্ট ভালোবাসার প্রেরণা। আমি আপনাদের জয় জোহার বলে বলি, কি আদিবাসী ভাই বোনেরা, আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে তো? আমি আদিবাসী ভাই বোনেরা ভালো করে মানুষ হোক, তাই সবচেয়ে বড় ইনস্টিটিউশন রামকৃষ্ণ মিশনকে দায়িত্ব দিয়েছে। আর যারা সিটগুলোকে বিক্রি করে দিয়ে ওই সিটগুলো চায় না আমার আদিবাসী ভাই বোনেরা ভালো হোক, সিটগুলো বিক্রি করে টাকা করতে চায়, তারা কেউ কেউ এটা নিয়ে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথায় বিশ্বাস করবেন না, এটা আপনাদের কাছে আমার একান্তই একটা অনুরোধ আছে। আমি আপনাদের আবার বলি যে মনে রাখবেন, আজকের এই প্রোগ্রামে মূল মাধুর্য হচ্ছে যে আমরা ভারত ভাগ হতে দেব না। আজকে যারা দিল্লিতে ক্ষমতায় আছেন তারা দেশকে আবার ভাগ করতে চাইছে, তারা ভারতকে ভাগ করতে চাইছেন। কেউ কেউ তো আবার রাজনৈতিক স্বার্থে বাংলা ভাগও চাইছেন। আর এখানে সিপিএম আর বিজেপির কোনো পার্থক্য নেই। সিপিএম হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, হিপোক্রেট। একজনে এক এক রকম কথা বলে। পাহাড়ে গেলে বলে বাংলা ভাগ করলাম, আর সমতলে থাকলে বলে আমরা ওয়াক আউট করলাম। এই তো দুটো চরিত্র, যার কোনো সঠিক চরিত্র খুঁজে পাওয়া যায় না। 34 বছর ধরে বাংলার বুকে বাংলাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। এই মেদিনীপুরের বুকে শুধু নরকঙ্কালের হাড়, এখনো পর্যন্ত মাটির নিচে কত নরকঙ্কাল পুঁতে রেখেছে তার কোনো পাত্তা নেই। নন্দীগ্রামে যারা আন্দোলন করেছিল, এখনো 12-14 জন লোক ফিরে আসেনি। কেউ জানে না তাদের ভবিষ্যৎ কোথায়, তারা মারা গিয়েছে না তারা বেঁচে আছে, এখনো পর্যন্ত তাদের ডেড বডি পাওয়া যায়নি। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে নেতাই, নেতাই থেকে নেতাই, কোথাও বাকি নেই ওদের অত্যাচারে। এখন ওদের মধ্যেই দেখবেন কেউ কেউ অনেক টাকা করেছে, টাকা বাঁচানোর স্বার্থে, সম্পত্তি রক্ষার স্বার্থে, আর নিজেকে রক্ষার স্বার্থে দিল্লির শাসক দলের হাত ধরেছে। আমি বলি, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্ধুই। সিপিএম জেনে রেখো, বিজেপি হাত ধরে ভারতবর্ষেও বাঁচা যাবে না, আর বাংলাতেও বাঁচা যাবে না। এটা রাজনৈতিক লড়াই, এটা গণতন্ত্রের লড়াই। সরকার ভালো কাজ করলে আমি 100 বার ভালো বলবো, সরকার খারাপ কাজ করলে 100 বার খারাপ বলবো। সংঘাতটা আমাদের আদর্শে, সংঘাতটা আমাদের দর্শনে, সংঘাতটা আমাদের চিন্তনে, সংঘাতটা আমাদের মননে। ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা কারোর সাথে নেই, কিন্তু বলেন তো, দলিতদের পিছিয়ে মারবো আর 5 স্টার হোটেলের খাবার নিয়ে দলিতের বাড়ি গিয়ে লোক ডাকিয়ে খেয়ে ছবি তুলব, এই রাজনীতিকে দলিতদের ভালোবাসা যায় না। আদিবাসীদের জমি কিনে নেব। আমি যাচ্ছি ঝাড়খণ্ডে। কেন যাচ্ছি? আদিবাসীদের জমি কিনে নেওয়া হচ্ছে এবং আগামী 31 তারিখে আমাদের প্রোগ্রাম আছে ঝাড়খণ্ডে।
ঝাড়খণ্ডে, আমি 27 তারিখ বিহারে লালু প্রসাদ যাদবজির পাটনা র্যালিতে যাব। 31 আগস্ট ঝাড়খণ্ডে আদিবাসীদের সমর্থনে র্যালি করতে যাব। আমার এই প্রোগ্রাম চলবে। তাই আপনাদের বলি বন্ধু, ভারত ভাগ করার খেলা আমরা করতে দেব না। আমরা দেখেছি ভারতবর্ষের রাজনীতিতে, গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে চলে যাবে। কিন্তু এটা কি হচ্ছে যে ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তারাই থাকবে, আর ক্ষমতায় যারা থাকবে না বিরোধী দল, তাদের কণ্ঠ রোধ করতে হবে, তাদের মুখ বন্ধ করে দিতে হবে। আজকে শাসক দলের আন্ডারে ভারতবর্ষ বিপন্ন, ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, ভারতবর্ষের জনগণ বিপন্ন, মানুষের স্বাধীনতা বিপন্ন, মানুষের অধিকার বিপন্ন, মানুষের ব্যক্তিগত অধিকার বিপন্ন। তাই আমাদের স্লোগান 9 আগস্ট বিজেপি ভারত ছাড়ো, সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো এবং অসহিষ্ণুতা ভারত ছাড়ো। এই আন্দোলন আমাদের চলছে এবং চলবে। আজ থেকে শুরু হয়েছে মেদিনীপুরের মাটিতে। আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত ব্লকে ব্লকে, বুথে বুথে, জেলায় জেলায়, বিধানসভায় যে এলাকা, সেখানে মিটিং চলবে। 5ই সেপ্টেম্বর টিচার্স ডে, ফার্স্ট ফেজের প্রোগ্রাম কমপ্লিট হবে। তারপর আবার সেকেন্ড ফেজের প্রোগ্রাম ভাইফোঁটার পর থেকে আমরা শুরু করব। তার কারণ পুজো এসে যাবে এবং পুজোর সময় আমরা কেউ কোনো প্রোগ্রাম করি না। একদিকে পুজো থাকবে, অন্যদিকে মহরম থাকবে। শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু পালন করবেন। 14 তারিখে জন্মাষ্টমী আছে, সবাই মিলে সুন্দর করে জন্মাষ্টমী পালন করবেন। ফ্রিডম অ্যাট মিডনাইট পালন করবেন 14ই আগস্ট। 14ই আগস্ট আমার কন্যাশ্রী দিবসও বটে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, মর্যাদা সহকারে স্বাধীনতা দিবস পালন করবেন। 28শে আগস্ট ছাত্র পরিষদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, ওই দিনটা ভালো করে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবেন। আমি এখনো আপনাদের বলি, কালকে গুজরাট আপনারা দেখেছেন, সারা রাত ধরে গণতন্ত্র বনাম এখনো একতন্ত্রে খেলা হয়েছে এবং আমরা খুশি যে আলটিমেটলি গণতন্ত্র জয়ী হয়েছে। এটাই ভারতবর্ষের সবচেয়ে বড় সহিষ্ণুতা, এটাই ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনে মনে রাখবেন, জোর করে ডিমনিটাইজেশন, নোট বাতিল, নোটবন্দি থেকে জনগণ বন্দি, আবার জিএসটির নামে জনগণকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নোটবন্দি থেকে জিএসটি বন্দি। কখনো কখনো বলে গরিব লোকেদের স্বার্থে করেছি। কোন গরিব লোক? কারা গরিব বন্ধু? গরিব মানুষটা চিনি পেত না। এখানে আপনার সরকার, কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার বন্ধ করে দিয়েছে। গরিব মানুষরা কেরোসিনের তেল পেত, আপনার সরকার বন্ধ করে দিয়েছে, দিল্লির সরকার। গরিব মানুষকে বলছে, আইসিডিএস এর মেয়েরা আমার কত কাজ করতো, মানুষজনকে বলেছে আগে 90% কেন্দ্র দিত, আমরা দিতাম 10%। এখন বলে দিয়েছে 90% রাজ্য দেবে, কেন্দ্র 10% দেবে। তার মানে প্রজেক্টটা তুলে দাও। আমি কি করে তুলে দেবো? আমার লক্ষ লক্ষ ভাই বোনের এই কাজ কি করে? মিড ডে মিল বলছে আধার কার্ড চাই, আধার কার্ড না হলে মিড ডে মিল খাওয়া যাবে না, আধার কার্ড না হলে কবর দেওয়া যাবে না, আধার কার্ড না হলে বডি পুরোর সার্টিফিকেট হবে না, আধার কার্ড না হলে সাজুগুজু হবে না, আধার কার্ড না হলে জিনিসপত্র কেনা যাবে না। কোন আধারে আমরা রয়েছি? কোন আধারে? একটা মানুষ তার রেশন কার্ড আছে, তার ভোটার আইডেন্টিটি কার্ড আছে, তার কিষাণ ক্রেডিট কার্ড আছে, কন্যাশ্রী কার্ড আছে, সবুজশ্রী কার্ড আছে। এত কিছু থাকার পরেও মানুষকে জোর করে বাধ্য করছে। আজকে বলুন তো, কেন নোটবন্দির জন্য ভারতবর্ষে 100 জন প্রাণ দিয়েছে? কার দোষে 100 জন নিরীহ মানুষকে প্রাণ দিতে হলো? চাষিরা জমিতে চাষ করতে পারেনি। আজও পর্যন্ত
করে দিয়েছি। এত বড় কাজটা আমরা করেছি যা অন্য কেউ করতে পারেনি। আজকে আমার এখানে বন্যা হয়েছে, ঘাটালে, দাসপুরে কিছুটা হয়েছিল, কেশপুরে কিছুটা হয়েছিল। আমরা এমনকি হেলিকপ্টার পাঠিয়ে মানুষকে রেস্কিউ করার চেষ্টা করেছি। দামোদরের জল ছেড়ে দিয়েছে, সেই জলে বন্যা হয়ে গেছে। আর বন্যা মানে বৃষ্টির জলে বন্যা নয়, ভাসিয়ে দিয়েছে মানুষদের। হাওড়া ভেসেছে, হুগলি ভেসেছে, বর্ধমান ভেসেছে, মিদনাপুর ভেসেছে, বাঁকুড়া কিছুটা ভেসেছে, বীরভূম কিছুটা ভেসেছে। প্রায় 1,60,000 হেক্টর জমি জলের তলায়। চিন্তা করবেন না, আমরা গরিব সরকার হতে পারি, কিন্তু মানুষের পাশে প্রতিবার যেমন আমরা দাঁড়িয়েছি, এবারেও মানুষের পাশে আমরা সেরকম দাঁড়িয়ে মানুষকে সাহায্য করব। আমি জানি রাস্তাঘাট ডুবে গেছে, রাস্তাঘাট উড়ে গেছে, ব্রিজগুলো উড়ে গেছে, ঘর বাড়িগুলো ভেঙে গেছে, কৃষকের ক্ষেতের ধান নষ্ট হয়েছে, পানির বোঝ নষ্ট হয়েছে। চিন্তা করবেন না, আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু যা সাহায্য করার আমরা সবাইকে নিয়েই করব। আমি একটা কথা বলি বিজেপি সরকারকে, কোঅপারেটিভ ব্যাংকে ডিমনিটাইজেশনের নামে প্রায় 45,000 কোটি টাকা জমা হয়েছিল। সেই টাকাগুলো আজও সেইভাবে পড়ে আছে কেন? সদুত্তর তো চাই। টাকাটা যদি জনগণের হয়, তাহলে জনগণের টাকাটা কি করবেন সরকার জানান? আর যদি জনগণের না হয়, সেটাও কি করবেন সরকার জানান? 45,000 কোটি টাকার মূল্য কম নয়, একটা স্টেটের বাজেট হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। নোটবন্দির নামে আজকে আবার নতুন খেলা শুরু হয়েছে। 1 টাকার নোট দিয়ে বলছে যাও এই 1 টাকার কয়েন নিয়ে যাও। লোকে বলছে আমার বাড়িতে থাকার জায়গা নেই, মাথা গোজার জায়গা নেই, আমি 1 টাকার কয়েনের জন্য কি 1 টাকার ঘর তৈরি করব? কে কত টাকার কয়েন নেবে, কে কত টাকার খুচরো নেবে, এটা তাদের নিজস্ব ব্যাপার। সুতরাং ডিমনিটাইজেশনের নামে বেকারি বেড়েছে, যারা বাইরে কাজ করতে ফিরে এসছে, কৃষকরা জমিতে ফসল করতে পারেনি, 100-র উপর লোক মারা গিয়েছে। আজকে জিএসটি কেও আমরা বলি, এই জিএসটি আমরা চাই না। যে জিএসটি আমাদের বাধ্য হয়েছি আমরা আইন করতে, কারণ আমাদের স্টেটের ট্রেজারি ট্রানজেকশন বন্ধ করে দিচ্ছিল। স্টেটের ট্রেজারি ট্রানজেকশন বন্ধ হয়ে গেলে মাইনে দেবো কোথার থেকে? টিচাররা মাইনে পাবে কোথার থেকে? সুদের টাকা আসবে কোথার থেকে? চিকিৎসার টাকা আসবে কোথার থেকে? সেই জন্য বাধ্য হয়েছি আমরা করতে। কিন্তু মনে রাখবেন, মিষ্টির দোকানে যান, 4টে মিষ্টির 4 রকম দাম। সন্দেশের 1 রকম দাম, চকলেট সন্দেশের আরেক রকম দাম, দই খেলে 28% ট্যাক্স, আর এমনি যদি লস্যি খান ওটা আবার ট্যাক্স নেই। এরকম বাংলায় জিরে 14% ট্যাক্স, আর গুজরাটে হিরে 3% ট্যাক্স। নানা দেওয়া কি হয়েছে? গুজরাটেও ভালো হোক আমরা নিশ্চয়ই চাই, আমরা কারোর বিরুদ্ধে নই, কিন্তু এটা কেন হবে? আজকে মিদনাপুরে কত কাজু বাদামের চাষ হয়, আমরা ফাইট করে এটাকে রক্ষা করেছি। মনে রাখবেন, আজকে মেডিসিন কিনতে গেলে প্রবলেম হচ্ছে। কদিন আগে আমি একটা দোকানে কিছু খাবার কিনতে পাঠালাম, বাড়িতে একটা ছোট্ট বাচ্চার জন্মদিন ছিল। আমি 2000 টাকা দিলাম, দিয়ে বললাম সবার জন্য খাবার কিনে এনো। আমি ভাবলাম 2000 টাকায় হয়ে যাবে। আমাকে দোকান থেকে বলছি বাচ্চাটাকে আনতে দিয়েছিলাম, 2000 টাকা তো দাম, এর জন্য জিএসটি লাগবে আরো 250 টাকা। তার মানে আমরা জানি না, আপনি কিনতে যাচ্ছেন দোকানে, আপনি দোকানে দাম জিজ্ঞেস করলেন 200 টাকা, কিন্তু জিএসটি কেটে নেবে তার সাথে আরো অনেক টাকা। অর্থাৎ যে দামটা দিচ্ছেন আপনারা, কি দাম বাড়িয়ে দিয়েছে কল্পনা করতে পারবেন না। বাজারে মেডিসিন অমিল হয়ে গেছে। আমরা বারবার বলেছিলাম তাড়াহুড়ো করে করতে যেও না, মানুষকে সময় দাও, মানুষকে বুঝতে দাও, মানুষকে জানতে দাও। তা না, সব বন্ধ। খুচরো বাজার বন্ধ, টেক্সটাইল বাজার বন্ধ, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আজকে প্রায়। আজকে দোকানদার বেচারা একটা মুদির দোকান, 50 পয়সা দিয়ে একটা জিনিস কিনতে যাবেন, সেটাও তাকে জিএসটির মধ্যে ঢোকাতে হবে, আর না ঢোকালে 3 মাস বাদে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। ভ্যাট ট্যাক্স ছিল, কিন্তু অ্যারেস্ট ছিল না।
আর জিএসটি ট্যাক্সের নামে এনএসটি ঢুকেছে, অর্থাৎ আপনি যদি কিছু করে খাবেন তারও কোনো উপায় নেই, এমন চিন্তা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাই মনে রাখবেন, আজকের দিনে আমাদের স্লোগান, আর নেই দরকার দিল্লিতে বিজেপির সরকার, আর নেই দরকার দিল্লিতে বিজেপির সরকার, আর নেই দরকার মানুষ হত্যার সরকার, আর নেই দরকার সাম্প্রদায়িক সম্প্রীতি হত্যার সরকার, আর নেই দরকার নোটবন্দির সরকার, আর নেই দরকার জিএসটির সরকার, আর নেই দরকার দলিত হত্যার সরকার, আর নেই দরকার আদিবাসীদের লিঙ্কিং করার সরকার, আর নেই দরকার মানুষকে মানুষকে ভাগাভাগি করার সরকার। কোনদিন শুনেছে হিন্দুতে হিন্দুতে ভাগাভাগি করে দিচ্ছে? আরে আমরা তো মা কালীর পুজো করি, তো কেউ দুর্গা পুজো করি, কেউ শিবের পুজো করি, তো কেউ বজরঙ্গবলীর পুজো করি, কেউ গণপতির পুজো করি, তো কেউ কার্তিক পুজো করি, কেউ তারকেশ্বরের পুজো করি, তো কেউ জয় বাবা ভোলানাথের পুজো করি। কি বলছে? ঠিক করে দেবেন, দিল্লি থেকে এনেছে নকল রাম, আর জুটে গেছে এখানে সিপিএম এর বাম। তোমাকে রাম করতে হবে, তোমাকে রাবণ করতে হবে। আমরা তো দুর্গা পূজা করি, তোমাদের কাছে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে? আমাদের কাছে কোয়েশ্চেন করবে আমরা হিন্দুরা কোন দেবদেবীর পুজো করব, কোন দেবদেবীর পুজো করব? সব দেবদেবীর পুজো করব, যারা আমাদের শ্রদ্ধেয়, যারা আমাদের ভালোবাসে, আমরা যাদের ভালোবাসি তাদের জন্য করব। আজ ঘরে ঘরে মেয়েরা শঙ্খ বাজায় না, উলুধ্বনি হয় না, তুলসী তলায় প্রদীপ পড়ে না, মা দুর্গার পুজো হয় না, লক্ষ্মী পুজো হয় না, লক্ষ্মীর ছড়া হয় না, নবান্ন হয় না, পৌষ পার্বণ হয় না, রাখি বন্ধন হয় না, ভাইফোঁটা হয় না। গৌরী বাবুরা শিখিয়ে দেবে, তলোয়ার নিয়ে রাস্তায় নামছে। একটা অ্যাক্সিডেন্ট হলেও বলছে ওই ড্রাইভারটা হিন্দু ছিল, তাই ড্রাইভারটাকে মেরে ফেলে মরে গেছে, এবার মুসলিমদের ঘরে গিয়ে আগুন লাগা। এবার গাড়িতে একটা মুসলিম চালক ছিল, সে যদি দোষ করে থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই অ্যাকশন হওয়া উচিত। কেন গাড়িতে মুসলিম চালক ছিল, মরে গেছে হিন্দু, তাহলে ওর বাড়িতে জ্বালিয়ে দিয়ে আসে। এ আবার কি? আমরা চিরকাল সব ধর্ম, সব সমাজ, সবাই একসাথে বসবাস করেছি। একতাই সম্প্রীতি, এটা আমাদের সবচেয়ে বড় আমাদের সংহতি, আমাদের বাংলার একতার জয়গান, ভারতবর্ষের একতার জয়গান। মনে রাখবেন, এই জন্যই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের বড় কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছিলেন? পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ। কেন লিখেছিলেন? পাঞ্জাব থেকে শুরু করেছিলেন, বঙ্গে শেষ করেছিলেন। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ। কেন লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? কেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষের কল্যাণ আমাদের কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব? বলুন মা ভাই বোনের আমার, কেন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ওরে মা মানে তো মা, মাকে কেউ মা বলে, কেউ মাদার বলে, কেউ বা আম্মা বলে, তফাৎ তো এইটুকুই। আমরা পুলি পিঠে বানাই, পুলি পিঠেতে কেউ সুজির পুর দেয়, কেউ নারকেলের পুর দেয়, কেউ ক্ষীরের পুর দেয়। পিঠেটা কিন্তু পুলি পিঠে, পিঠেটা কিন্তু পিঠে, এটা মাথায় রাখবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ওরে জল মানে তো জল, জলটাকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, ডাকায় তফাৎ কিন্তু নামটা একই, এটা মাথায় রাখতে হবে। আমি একটা এলাকায় বাস করি, হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, তপশিলি আছে, উপজাতি আছে, আদিবাসী আছে, ওবিসি আছে। হিন্দুদের মধ্যেও কত জাতপাত আছে, জাতপাত নয় মানে জাতি ধরুন, কেউ রায়, কেউ দাস, কেউ ভুইয়া, কেউ মাহাতো, কেউ বা রায়, কেউ বা সেনগুপ্ত, কেউ বা চ্যাটার্জি, কেউ বা মুখার্জি, কেউ বা চক্রবর্তী, কত আছে। মুসলমানদের মধ্যেও অনেক টাইটেল আছে, খ্রিস্টানদের মধ্যে আছে,
সব ভেঙে দেবো আমরা। ভাগাভাগি করে কটা বাড়ি জ্বালিয়ে ভারতবর্ষকে এক রাখা যায়? কত পাড়া জ্বালিয়ে এলাকায় শান্তি রাখা যায়? কত আগুন জ্বালিয়ে নিজের বুকের আগুনকে নেভানো যায়? মনে রাখবেন, দাঙ্গার থেকে বড় শত্রু আমাদের জীবনে আর কিছু নয়। দাঙ্গায় হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়া হয়, এটা বিজেপির চালাকি। হিন্দু মা ভাই বোনেরা, যদি আমার প্রতি একটু বিশ্বাস থাকে, আমি কিন্তু সকালবেলায় মা দুর্গার পুজো করে চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বেরোই। একটুও যদি বিশ্বাস থাকে, আপনাদের এটা মনে রাখতে হবে, এটা লাগিয়ে দেওয়ার খেলা। এই খেলায় বিশ্বাস করা যাবে না। ওরা চায় আমরা বিভক্ত হয়ে যাই, আমাদের ঘরে আগুন লাগুক। আর এই সুযোগে ওরা ঘোড়া জলে মাছ ধরতে বেরোলে ওদের বলুন, একটি হবে না বাবু, সেটি হবে না বাবু, এটা বলে দিতে হবে। হিন্দু হিন্দু ভাগাভাগি, মুসলমান মুসলমানের ভাগাভাগি, হিন্দু মুসলমানের ভাগাভাগি, দলিত উপজাতিদের মধ্যে ভাগাভাগি, এ ভাগাভাগি চলবে না। তাই আমরা সব মেনে নিতে পারলেও ভারতবর্ষকে ভাগ করতে দেব না, ভারতবর্ষকে খণ্ডিত করতে দেব না। আজকে কেন ঘুরে যাচ্ছেন বিজেপির বন্ধুরা? পাহাড় নিয়েও আপনারা খেলা করেছেন। দার্জিলিং আমাদের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমরা কত ভালোবাসি দার্জিলিং তোরাই ডুয়ার্স। বাংলাকে ভাগ করতে হবে, ভারতবর্ষকে ভাগ করতে হবে। আমরা পরিষ্কার বলে দিই, এই ভাগাভাগির খেলা চলবে না। তাই আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবে। মনে রাখবেন, আমরা চলি সবুজ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আমাদের আজকের দিনে 9 আগস্ট সমস্ত শহীদদের সম্মান জানিয়ে বলি, মহাত্মা গান্ধীজির যে ডাক, ডু অর ডাই, করবো অথবা বলবো, 2019-এ বিজেপি ভারত ছাড়ো, এটাই আমাদের স্লোগান। সব রিজিওনাল পার্টির সাথে আমরা থাকবো, তাদের সাহায্য করব। সারা ভারতবর্ষের বুকে সমস্ত রাজনৈতিক বিরোধী দল যাতে একত্রিত হয়, তাদের সাথে থেকে কাজ করব। আমরা ক্ষমতা চাই না, আমরা চাই ভাগাভাগির রাজনীতি, হিংসার রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মানুষকে বিপদে ফেলার রাজনীতি বন্ধ হোক। ভারতবর্ষের গণতন্ত্র সার্থক হোক। ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। অনেক রাজনৈতিক দল কথা বলতে পারে না ভয়ে। কি করে কথা বলবে? আমাদের মতো কয়েকজন আছে, আমরা বলি বলে আমাদের বিরুদ্ধে কখনো সিবিআই করায়, কখনো ইডি করায়, কখনো ইনকাম ট্যাক্স করায়, কখনো গ্রেফতারি করায়, কখনো বদনাম করে। এই ভয়টা সবাই পাচ্ছে। আমি সবাইকে বলবো, এই ভয় পাবেন না। আজকে দিল্লির সরকার একটা এজেন্সি সরকার হয়ে গেছে। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সিজ, বাই দ্য এজেন্সিজ অ্যান্ড ফর দ্য এজেন্সিজ। গভর্নমেন্ট অফ দ্য পিপুল নেই, বাই দ্য পিপুল নেই, ফর দ্য পিপুল নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লড়াই করছি। আমাদের কেন কমিটমেন্ট? আমরা পারি, বাংলা পারে। সারা ভারতবর্ষ যেখানে পারে না, মনে রাখবেন, বাংলা একমাত্র পারে। তাই কন্যাশ্রী আজকে বিশ্বশ্রী। আগামী দিন সবুজশ্রীও হবে, যুবশ্রীও হবে, শিক্ষাশ্রীও হবে, সবুজ সাথীও হবে। মনে রাখবেন, বাংলার ঘরে ঘরে প্রায় 97% লোককে কোনো না কোনো সহজ সাহায্য আমরা সরকার থেকে করেছি। আমাদের সরকার গর্ব করে বলতে পারে, এটা মামাটি মানুষের সরকার। চিকিৎসায় পয়সা লাগে না, বিনা পয়সায় চিকিৎসা। মানুষ ভালো থাক, বাংলার মামাটি মানুষ ভালো থাক, সন্তানেরা দুধে ভাতে থাক, এটা আমাদের স্লোগান। 2 টাকা কিলো চাল কোথায় পাওয়া যায়? বাংলায় পাওয়া যায়। 9,15,00,000-এর মধ্যে 8 কোটি বাংলায়, আর কোথাও এটা হয় না। এটা বাংলার দান, এটা বাংলার অবদান, এটা মাথায় রাখবেন। কন্যাশ্রী, মেয়েরা আমার স্কলারশিপ পায়, 18 বছর বয়সে 25,000 টাকা করে পাবে। বিশ্ববিদ্যালয়ও করে দেওয়া হয়েছে যাতে এই মেয়েরা আগামী দিন উচ্চ শিক্ষা লাভ করতে পারে। কোথায় পাবেন? সংখ্যালঘু ছেলে মেয়েরা 1,25,00,000-এর উপর সংখ্যালঘু ছেলে মেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে। ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে 17% রিজার্ভেশনে 97%-এর ওপর মুসলিম ভাই বোনেরা ওবিসি রিজার্ভেশনে ঢুকে গেছেন। কোথায় পাবেন?
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেটা আমার জন্মভূমি। এটা আমাদের পবিত্র বাংলা, এটা আমাদের সোনার বাংলা। এই বাংলা পথ দেখায়, বাংলা ভোট পায় না। এ বাংলা নেতাজির বাংলা, এ বাংলা আমাদের স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা বিশ্ব মুন্ডার বাংলা, এ বাংলা বিদ্রোহী কবি নজরুলের বাংলা, এ বাংলা রামকৃষ্ণের বাংলা, এ বাংলা মাতঙ্গীর বাংলা, এ বাংলা ক্ষুদিরামের বাংলা, এ বাংলা যতই ঝড় আসুক বাধা প্রস্তর শক্ত, কিছু জয় আসে না। মহামাটি মানুষের সরকার জনগণের স্বার্থে কাজ করছে। আমাদের দিল্লি 40,000 কোটি টাকা কেটে নিয়ে যাওয়া সত্ত্বেও আমার টাকা পায় না, টিচার্সরা বলতে পারবে না টাকা পায় না। এত দেনা পড়ে গেছে সিপিএম, 40,000 কোটি টাকা দেনা সত্ত্বেও আমরা কিন্তু বাংলার বুকে প্রতিষ্ঠা করে দিয়েছি সামাজিক ন্যায়, সামাজিক বিচার সাধারণ মানুষের জন্য। আর দিল্লি সব কেড়ে নিয়েছে, মানুষকে আজকে বন্দুকের দাঁড় গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, আর এজেন্সির দাঁড় গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, দেশটাকে শেষ করে দিয়েছে। চাবুক চলছে, চাবুক, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের চাবুক চলছে। এই জিনিস চলতে পারে না। এর শেষ দেশে আমরা চলবো এবং ছাড়বো, এবং লড়াই আমাদের চলবে। তাই লড়াইয়ে ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের করে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। সম্মান জানিয়ে, আদানের ধ্বনিকে সম্মান জানিয়ে বলি, স্লোগান আগামী দিনে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি জেলার ফুল টিমকে, অজিত মাইতির নেতৃত্বে, আমি জেলার ফুল টিমকে সুব্রত বক্সির নেতৃত্বে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জওহর।